হাই বন্ধুরা, মৌমিতা সেন ব্লগে তোমাদের ওয়েলকাম। তোমরা নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি খুব ভালো লাগবে। দেখো সকাল সকাল স্নান সেরে আমি ফুল তুলতে চলে গেছি। আমি একের পর এক ফুলগুলো তুলে নিচ্ছি। দেখো ওটা চন্দন জবা, তারপর তুললাম কতগুলো টগর, আমার টগর ফুলগুলো তুলে নিচ্ছি একের পর এক। এবার কতগুলো নয়নতারা ফুটেছে, সেই নয়নতারাগুলোও আমি একের পর এক তুলে নিচ্ছি। দেখো এখানেও অনেকগুলো নয়নতারা ফুটে আছে, সেই নয়নতারাগুলোও আমি তুলে নিলাম। যেদিনকে গাছে ফুল না থাকে সেদিনকে আমি রঙ্গনগুলো তুলি, কিন্তু আজকে যেহেতু গাছে ফুল আছে তাই আমি রঙ্গন ফুলগুলো তুলব না। এদিকে নয়নতারা আছে, দেখো নয়নতারাগুলো আমি তুলে নিলাম। ওই দেখো এবার চলে যাই রঙ্গনের কাছে। তা রঙ্গনকে আজকে আর তুলবো না, ওটা রেখে দিলাম গাছে থাক। এই দেখো এই ফুলগুলো আমি তুলে নিয়েছি। এবার আমার গোপুসোনাকে একটা ছোট্ট গামলার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে বসিয়ে স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে ওকে সুন্দর করে একটা জামা পরিয়ে একটু সাজুগুজু করিয়ে দিলাম। এবার একটু চন্দনটা ঘষে নিচ্ছি, আর আমি সাদা চন্দনটা ঠাকুরকে নিবেদন করি, তাই সাদা চন্দনটাই আমি ঘষে নিচ্ছি। প্রথমে আমি মা তারার পায়ে লাল জবা দিয়ে দিলাম। এবার আমার সমস্ত ঠাকুরকে চন্দন পরিয়ে ফুল দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে একটু ভোগও নিবেদন করলাম। এবার আমি নিচের দিকে চলে আসলাম রান্না করতে। তা আমি আজকে করব কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, তাই আমি মাছগুলোকে ভেজে নিলাম। ওই মাছ ভাজার তেলেই আমি আর একটু তেল দিয়ে আমি কালো জিরে দিলাম। কালো জিরে দিয়ে কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। কুচনো পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দেব একটুখানি টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। বেশি টমেটো আমি ইউজ করি না, কারণ তরকারিটা টক হয়ে যায়, টক টক ভাব চলে আসে, এই জন্য আমি ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি। এবার আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে নুন হলুদটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, যাতে নুন হলুদটা ভালোভাবে মিশে যায় আর নিচের দিকে লেগে না যায় কড়াইয়ের দিকে। তো আমি ভালো করে এটা নাড়ানো হয়ে গেছে। এবার আমি হালকা করে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটা বাটিতে আমি সর্ষে গুঁড়ো, অল্প সামান্য নুন আর উষ্ণ গরম জল দিয়ে এটা গুলে রেখেছি। এবার আমি ওপর থেকে আস্তে করে ঢেলে নিচ্ছি, কারণ নিচের দিকে সর্ষের যে খোলাগুলো সেগুলো পড়ে গেছে, ওইগুলো আমি তরকারিতে ইউজ করবো না, ওগুলো আমি ফেলে দেবো। এবার আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়ানো হয়ে গেছে। এবার কালারের জন্য আমি সামান্য অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে নিচের দিকে লেগে যাবে। তো আমার এটা নাড়ানো হয়ে গেছে। তা এটা প্রায় রান্নাটা হয়ে গেছে, তাই আমি ওপর থেকে সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এটা আমি বানালাম চিংড়ি মাছের পাতুরি। এবার দেখো হাঁড়ির মধ্যে ভাত আর ডাল একসঙ্গে বসিয়ে দিয়েছি। আর এই যে ডিমগুলো কালকে নিয়ে এসে আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখাতে এবার যে ডিমগুলো ফাটা না সেই ডিমগুলোকে আলাদা করে নিলাম। আর এই যে এই ডিমগুলো দেখো জলে বসানোতে আমি বুঝতে পেরেছিলাম যে এই ডিমগুলো ফাটা। দেখো শুকনো অবস্থাতে কিন্তু বোঝা যাচ্ছে না এই ডিমটা কোথায় ফাটা আছে, কিন্তু যেখানে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এই জায়গাগুলো ফাটা। কিন্তু তাই জলে যখনই ডিম ভিজিয়ে রাখা যায় না তখনই বুঝতে পারা যায় কোন ডিমগুলো ফাটা। তারপর আমার ডালটাও আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি ওইদিকে। আর চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেই মাথাগুলো আমি একটু ভেজে বেটে নেব, তাই আমি এটার মধ্যে দিয়েছি নুন, হলুদ, কালো জিরে, কাঁচা লঙ্কা আর দিয়েছি রসুন, দিয়ে খুব ভালো করে এটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এটা বেটে নেব। বেটে নিয়ে আমি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দেবো। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে বন্ধুরা, যে তোমরা একবার খেয়ে দেখবে। আর যারা খেয়েছো তারা তো নিশ্চয়ই এর স্বাদটা জানো, আর যারা খাওনি প্লিজ একটু খেয়ে দেখো, খুব ভালো লাগে। এবার আমি ডালটার মধ্যে রসুন আর কালো জিরে ফোড়ন দেবো, এই জন্য ডালটা ফুটে যাচ্ছে। আর একটা হাতার মধ্যে আমি রসুন আর কালো জিরেটা বসিয়ে নিয়েছি। আর এই হাতাটাতে আমি ওই ফোড়নের জন্য যেগুলো দিই, যা দিয়ে ফোড়ন দিই এই হাতাটার মধ্যে ভাজি। তা এবার আমার রান্না ছেড়ে আমি ওপরের দিকে চলে এসেছি। দেখো এসে আমি মাছগুলোকে দেখে নিলাম যে মাছগুলো কী করছে। তা মাছগুলো খেলা করছে। এবার আমি ওপরের দিকে চলে যাচ্ছি, কারণ আমি দেখবো গাছে কোনো পালং শাক রান্না করবো, ওই জন্য আমি পালং শাক তুলতে যাচ্ছি মোট কথা। তা আমি দেখো ছাদের দিকে চলে যাচ্ছি।
তা আমি ছাদে প্রায় চলে এসেছি, হাতে একটা কাঁচি নিয়েছি। দেখো এই যে কাকটা ওই ডিমে তা দিচ্ছিল, ও কিন্তু ছাদের মধ্যে সারাক্ষণ বসে থাকবে আর দূর থেকে দেখবে যে ওর ডিমগুলো কেউ নিচ্ছে না, কে আর ছাদে যে যাবে তাকেই ঠোকরাবে। তা যাই হোক, আমি এবার গাছগুলো একটু ঘুরে টুরে দেখে নিচ্ছি পালং শাক কোথায় কোথায় লাগিয়েছিলাম সেগুলো বড় হয়েছে কিনা। তো এবার আমি পালং শাকগুলো তুলে নেব। তো এই পালং শাকগুলোই বড় হয়েছে। প্রথমে আমি হাতে করে ভাঙছি, তা হাতে করে ভাঙতে গেলে একটু গোড়াগুলো যেহেতু নরম সেহেতু উঠে যাচ্ছে। এবার আমি কি করব, কাঁচি দিয়ে ওগুলো কেটে নেব। তো কয়েকটা আমি প্রথমেই কাঁচি দিয়ে কাটিনি, কয়েকটা আমি হাতে করে ভেঙে নিয়েছিলাম। তো আমি হাতে করে ভাঙার পরে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এখানেও কতগুলো পালং শাক হয়েছে, এগুলোও আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, না তো গোড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তা আমার প্রায় পালং শাক তোলা হয়ে গেছে। কয়েকটা ধনে পাতা আমি তুলে নিচ্ছি, পালং শাকে আমি ধনে পাতা দেবো বলে। আর ওই যে ধনেগুলো ও ডগার দিকে ধনেগুলো ধরে গেছে, সেটাই তোমাদেরকে আমি একটু দেখাবো। তা এই দেখো এগুলো ধনে ধরেছে, তা ক্যামেরাটা ঠিকমতো ধরা হয়নি, ওই জন্য ঠিক ওই উল্টো দিকে চলে গেল। তা এই দিকে গোটা গোটা ধনে ধরেছে। তাই দেখো পালং শাকগুলো আমি তুলে নিয়েছি। এবার দেখো গাছের মধ্যে পুচকু পাড়া একটা লাল টমেটো পেকেছিল, সেই টমেটোটা আমি তুলে নিলাম। ওটা আমি পালং শাকে দিয়ে দেবো। পালং শাকে আমি বেশি টমেটো দিই না, কারণ টক হয়ে যায়। আর ওই টমেটোটা আমি তুলবো না, কারণ কালকে আমি 1 কেজি মতো টমেটো কিনে নিয়ে এসেছি। তো ওটা থাক, ওটা আর তুলবো না। এবার আমি এই লাল শাকগুলো দেখে নিলাম যে লাল শাকগুলো কতটা বড় হয়েছে, কারণ পালং শাকের পরে এবার লাল শাকগুলোর পালি আসছে ওই জন্য। আর এদিকে পালং শাকগুলো ছড়িয়েছিলাম, এগুলোও বড় হয়নি। এই লাল শাকগুলো দেখে নিলাম, এটাও। আর এই পালং শাকগুলো আর একটু বড় হোক, তারপরে এগুলোকে কাটবো। তা এখনও এগুলো বড় হয়নি। আর এই যে দেখো না, বৃষ্টির জলে এই ফুলটা নষ্ট হয়ে গেছে, না তো ফুলটা আর কিছুদিন থাকতো। তাই আমি কি করলাম, কেটে ফেলে দিলাম। আর এই যে আমি পালং শাকে যে সবজিগুলো দেবো ওই জন্য কেটে নিয়েছি, পালং শাকটাকে কেটে নিয়েছি, আর পুচকি পাড়া টমেটোটা আমি দেবো। তা পালং শাকে আমি কী কী দিচ্ছি দেখো বন্ধুরা, আলু দিচ্ছি, কুমড়ো দিচ্ছি, আর শিম দিচ্ছি। এই শিমটাও কিন্তু আমার গাছের। বেগুন আর দেব বড়ি। এবার আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। আমি প্রথমে শুকনো খোলাতে তোমার বড়িগুলো ভেজে নেব। তা বড়িগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। বড়িগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন আমি বড়িগুলোকে নামিয়ে নেব। তাই এবার বড়িগুলো আমি নামিয়ে নিয়েছি। আমি এবার শুকনো খোলাতে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে আমি কেটে রাখা সমস্ত সবজি ভালো করে ধুয়ে ওটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে ভালো করে দিয়ে আমি ওটা নাড়াচাড়া করে নেব। প্রথমতই আমি তেল ইউজ করব না, আর যেহেতু পালং শাকে আমি অল্প পরিমাণে তেল দিই। আজকে তো খুব অল্পই তেল ব্যবহার করব। তাই এবার আমি এটা শুকনো খোলাতেই সবজিগুলোও ভেজে নেব। তেল কিন্তু আমি ইউজ করছি না। যখন এই সবজিগুলো একটু মজে যাবে বা কমে যাবে তখন আমি সামান্য অল্প পরিমাণে তেল দেব। তো সবজিগুলো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে এমনিতে তো তেল নেই, কড়াইতে লেগে যাবে। এই জন্য খুব ভালো করে আমি ওটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে পালং শাকগুলো আমি ধুয়ে রেখেছি, আর সবজিগুলো প্রায় মজে গেছে বা কমে গেছে, এই জন্য আমি সামান্য অল্প পরিমাণে তেল দিলাম, সর্ষের তেল। এইটুকুই তেলেই আমি রান্না করব, বেশি তেল আমি ইউজ করব না। এবার আমি এই সবজিগুলোকে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আর একটু কমে যায়। তারপরে আমি শাকটা দেবো। এবার আমি পরিমাণ মতো নুন দিলাম, নুন দিয়ে ওটাকে নাড়িয়ে নিচ্ছি, নাহলে নিচের দিকে, কড়াইয়ের নিচের দিকে সবজিগুলো লেগে যাবে আর পোড়া গন্ধ বেরোবে, তো সেই তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। আর সামান্য অল্প পরিমাণে হলুদ দিলাম। হলুদ দিয়েও এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। যতক্ষণ সবজিগুলো না কমছে ততক্ষণ কিন্তু আমি পালং শাকটা ইউজ করব না বা পালং শাকটা কড়াইতে দেবো না। তো সবজিগুলো প্রায় আমার একটু কমে এসছে, কমে আসার জন্য ধুয়ে রাখা পালং শাকগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। তো একবারে তো সব দেওয়া যাচ্ছে না, ধীরে ধীরে আমি পালং শাকগুলো সবগুলোই দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পালং শাকটা যখন কমে যাবে তখন আমি কি করব, সামান্য অল্প পরিমাণে জল দেবো, যেহেতু সবজিগুলো আমার সেদ্ধ করতে হবে। আর পালং শাকটা অল্প না, আর পালং শাকটা যদি বেশি হতো তাহলে আমি জল ইউজ করতাম না, কিন্তু সবজিটা বেশি, পালং শাকটা কম, ওই জন্য আমি জল দেবো সবজিটা সেদ্ধ করার জন্য। তাই যে আমি জল দিয়ে নিয়েছি, জল দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি।
এটা এতটাই ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায়। তো পালং শাকটা প্রায় আমার তৈরি হয়ে গেছে। এবার আমি কি করব, ভেজে রাখা বড়িগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দেব। তো আমি ভেজে রাখা বড়িগুলো বন্ধুরা ছড়িয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তা পালং শাকটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি পালং শাকটা নামিয়ে নেব। দেখো পালং শাকটা দেখতে ঠিক এরকম হয়েছে। তা আজকের ভিডিওটা এটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা বাই, সুস্থ থেকো, ভালো থেকো। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।